রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে বানিয়ে ফেলেছি আলুর পেঁয়াজি। এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল, আর তাতে একে একে নিয়ে নিচ্ছি আলু। এখানে আমি 3টে ছোট সাইজের আলু একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। চাইলে আপনারা এটা গ্রেটারের সাহায্যে গ্রেটও করে নিতে পারেন, বড় বড় যেই খোপগুলো রয়েছে সেগুলোর সাহায্যে। আর যেভাবে পেঁয়াজির জন্য পেঁয়াজ কাটি সেভাবেই পেঁয়াজ আর লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি বেসন। এখানে আমি 2 টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি। বেসনের পর এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এতে কিন্তু দারুণ ক্রিস্পি হবে। চালের গুঁড়োর পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ার বা সুজিও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এটা কিন্তু খুব কম মশলায় ঘরে থাকা উপকরণ দিয়েই চটজলদি তৈরি হয়ে যায়, আর খেতেও খুব ভালো লাগে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার একটুকুনি বেকিং পাউডার কিংবা খাওয়ার সোডা দিয়ে দেব। এটা যে কোনো একটা দিলেই চলবে। এবার সমস্তটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর হ্যাঁ, যেহেতু আলু পেঁয়াজ দুটোই পড়েছে, সেই জন্য কিন্তু এটা আর জলের প্রয়োজন হয় না। আলুতে যে এক্সট্রা জলটা থাকে সেই জল দিয়েই পুরোটা খুব সুন্দরভাবে মাখা হয়ে যায়। আর একটু টাইট করে মাখলে কিন্তু বাইন্ডিংটাও খুব সুন্দর হয় আর খুব বেশি ক্রিস্পি হয়। এবার পেঁয়াজির মতো শেপ দিয়ে গরম তেলে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। একেবারে গরম করে নেওয়ার পর তারপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভাজতে দিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একটা একটা করে পেঁয়াজির আকার গড়ে আমি দিয়ে দিচ্ছি। আর দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে। 1 মিনিট মতো অপেক্ষা করে নেওয়ার পর তারপরে আস্তে আস্তে উল্টে দিচ্ছি। একটু সময় নিয়ে ধীরে ধীরে ভাজতে হবে, যাতে সব দিকটাই সুন্দরভাবে ভাজা হয় আর ভেতরটাও ভালো করে কুকড হয়ে যায়। সেই জন্য 2 পিঠ এবার ভালো করে ইভেনলি ভেজে নিতে হবে, বাদামি রং করে। আস্তে আস্তে কিন্তু রং ধরতে আরম্ভ করেছে। এবার তোলার প্রস্তুতি নেব। ছান্তার সাহায্যে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। এইভাবে 2 ব্যাচে আমি সমস্ত পেঁয়াজিগুলো ভেজে নেব। এটা কিন্তু আপনারা যে কোনো সময় সন্ধেবেলা বিশেষ করে চায়ের আড্ডায় বানিয়ে ফেলতেই পারেন। আড্ডা একেবারে জমে ক্ষীর হয়ে যাবে। তো আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। অবশ্যই এভাবেই আমার পাশে থাকবেন।